আমি এই রাজমহলে জিন্দেগি গড়তে পারবো না। আমার জন্য খুব সাধারণ একটা বাসস্থান তৈরি করো। কেন আলী জনাব, এখানে কি সমস্যা হচ্ছে? প্রকৃতপক্ষে এই বাসস্থান তো আমার বাদশার। এতদিন বাধ্য হয়েছিলাম, এখন একটা সাধারণ বাসস্থান তৈরি করো। খুবই ভালো। যদি অনুমতি করেন তো ইরানুস ও মেনিসাবুকে নিয়ে উপযুক্ত বাসস্থান খুঁজব। আজ এখনই পাইক নিয়ে মিশরের সর্বত্র ছড়িয়ে পড়ুন। মিশরের সমস্ত প্রশাসককে আমার পক্ষ থেকে দাওয়াত করবেন। মিশরের কিছু সুদক্ষ স্থাপত্য শিল্পীকে খবর পাঠাও, যত দ্রুত সম্ভব গুদাম তৈরি করতে হবে। জি আলী জনাব। জি আলী জনাব, চলো। তেবসে 7টি গুদাম তৈরি করা হবে। আলী জনাব, তেবসে একটি গুদামই যথেষ্ট, 7টি গুদামের প্রয়োজন নেই। প্রথমত, তেবস মিশরের রাজধানী। মিশরের অন্যান্য শহর এবং প্রতিবেশী রাষ্ট্র থেকে সবাই এই শহরেই আসে। এটা নিশ্চিত যে এই গুদামগুলোই আগামী 7 বছরের প্রতিটি সওয়ালের জবাব দেবে। আর দ্বিতীয়ত, গমগুলো শীষ সহকারে সংগ্রহ করতে হবে, সে কারণে বেশি গুদাম প্রয়োজন। শীর্ষসহ গম কিনলে তো অনেক জায়গার প্রয়োজন হবে। আমরা এক ঢিলে 2 পাখি মারব। জনগণের জন্য যেমন গম সংগ্রহ করব, তদ্রূপ পশু পাখির জন্য খড়কুটো সংগ্রহ করব। তাহলে তো মনে হচ্ছে গম সংরক্ষণের জন্য আমাদের আলাদা পাটাতন তৈরি করতে হবে। গুদামগুলো এমনভাবে তৈরি করতে হবে যেন জমিনের ভেজা ভাব ও আসমানে বৃষ্টি থেকে নিরাপদ থাকে। আর এইভাবে তৈরির জন্য জমিকে ভালোভাবে খনন করতে হবে এবং এই গর্তগুলো বড় ও দীর্ঘ আকারের হবে। এই গর্তগুলোর নিচের অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর নিচের অংশ হবে অত্যন্ত শক্ত এবং উপর থেকে নিচ পর্যন্ত চারিধার হবে সুরক্ষিত। প্রয়োজনে বড় পাথর দিয়ে গর্তগুলোকে ভালোভাবে ঢালাই করে দিতে হবে এবং এই গুদামগুলো মাটির নিচে পরস্পরের কিনারায় এই ঢালাইয়ের উপর শক্তভাবে নির্মিত হবে। বৃষ্টির থেকে বাঁচানোর জন্য গুদামের ছাদগুলোকে পরিপূর্ণভাবে ঢেকে দিতে হবে। না, একেবারে ঢেকে দিলে হবে না। ছাদগুলোকে আলগা রাখতে হবে, প্রয়োজনে যেন রোদের তাপ পায়। এবং প্রতিটি গুদামের উপরে একটি করে ছাদ নির্মাণ করতে হবে, যার সাহায্যে গমগুলোকে গুদামে ঢেলে দেওয়া যাবে। আলী জনাব, আমার মনে হয় এটা খুবই ভালো সিদ্ধান্ত। এতে গমগুলো ভালো থাকবে। প্রতিটি গোদামে 7টি করে স্তর থাকবে, যাতে প্রতি বছর আমরা গম সংগ্রহ করতে পারি। আলী জনাব, আমাদের গুদামগুলো তো আলাদা আলাদা তৈরি করলেই হয়। না, তাহলে রক্ষণাবেক্ষণ সহজ হবে না, আর এতে প্রহরীও বেশি লাগবে। সম্মানিত প্রশাসনিকগণ, লক্ষ্য করুন, একই সময় গুদাম তৈরি, নহর তৈরি ও নীল নদের উপর বাঁধ নির্মাণ কাজ শুরু হবে, যেন নীল নদের পানি বিস্তীর্ণ এলাকায় সরবরাহ করা যায় এবং বিশাল এলাকা জুড়ে চাষাবাদ শুরু করা যায়। আপনারা এমন কাউকে প্রতিনিধি নির্বাচন করবেন যাতে অল্প সময়ে সূক্ষ্মভাবে কাজটা সম্পাদন করতে পারে। আয়কর প্রদানকারীদের দলিল ও সনদ প্রদান করবেন, যেন আয়কর প্রদানের সময় এর সত্যতা খুঁজে পাওয়া যায়। এবং এই প্রতিনিধিরাই আয়ের 1/5 ভাগ কৃষক ও শ্রমিকের কাছ থেকে সংগ্রহ করবে এবং তাদের দলিল ও সনদ প্রদান করবে, এবং এই সনদ দেখেই দুর্ভিক্ষের সময় তাদেরকে গম বরাদ্দ করা হবে। আলী জনাব, এই গুদামগুলোর তৈরি করার টাকা কোথা থেকে পাবো? এটা সহজ ব্যাপার। আমাদের গুদামগুলো আয়করের টাকা দিয়েই তৈরি হবে। যদি কোনো সওয়াল থাকে তাহলে আমি শুনবো, আর যদি না থাকে তাহলে আজকের মতো এখানে শেষ করছি। তাহলে আজকে সবাই চলে যান এবং দৃঢ় মনোবল নিয়ে কাজ শুরু করুন।
মনে হচ্ছে এটাই ভালো হবে। আশা করছি খোদার নবীর এটা পছন্দ হবে। যদি খারাপও হয় তবু সে গ্রহণ করবে। ঠিক আছে, বাদ দাও। চলো আমরা ভেতরটা দেখি। এই সনদটি দেখালেই আয়কর প্রদান থেকে অব্যাহতি পাবে। শুক্রিয়া আলী জনাব। পরবর্তী জন এসো। এই আয়কর 3 বছরের। এই সনদের ভিত্তিতে তুমি পরবর্তী 6 বছর আয়কর প্রদানে মাপ থাকবে। পরবর্তী জন এসো। খোশ আমদের জনাবে মালিক। খোশ আমদের। এই সাবধানে সাবধানে, সাবধানে দেখো। গুদামগুলো এমনভাবে তৈরি করতে হবে যেন জমিনের ভেজা ভাব ও আসমানের বৃষ্টি থেকে নিরাপদ থাকে। আর এইভাবে তৈরির জন্য জমিকে ভালোভাবে খনন করতে হবে। এর নিচের অংশ হবে অত্যন্ত শক্ত এবং উপর থেকে নিচ পর্যন্ত চারিধার হবে সুরক্ষিত। প্রয়োজনে বড় পাথর দিয়ে গর্তগুলোকে ভালোভাবে ঢালাই করে দিতে হবে এবং এই গুদামগুলো মাটির নিচে পরস্পরের কিনারায় এই ঢালাইয়ের উপর শক্তভাবে নির্মিত হবে। ইউজারশিপ কোথায় যাচ্ছে? জনাব ইউজারশিপ কৃষিকাজ দেখাশোনা ও গুদাম তৈরির কাজে মেনফিস যাচ্ছে। তিনি সিদ্ধান্ত নিয়েছেন মিশরের সব শহর ঘুরে দেখবেন।
খোদা আপনার হেফাজত করুক। খোদা তোমার হেফাজত করুক। খোদা আপনার হেফাজত করুক। আবার কি হলো? কি ঘটেছে? তোমার কি আমার গালমন্দ না শুনলে মুখ খোলে না? শুনে আপনি আনন্দিত হবেন না। আমার মনে হচ্ছে ইউজারসিফ মেনফিস সফরে গিয়েছে। তোমার মাথার বন্ধনীটা শুধু সাপের মতোই দেখতে না, তোমার মুখের বিষাক্ত ছোবল সাপের থেকেও বেশি বিষাক্ত। একবারের জন্য খোঁজ খবর নিয়ে আসতে পারো না? কার কাছে শুনলে? তেবসের এক বাসিন্দা আমাকে বলেছে তাকে বন্দরে দেখেছে। যত দ্রুত সম্ভব যাচাই করে সঠিক খবর নিয়ে এসো। যাও। আমার জন্য কাজটি কঠিন হয়ে গেল। ইউজারসিফের উপর নজর রাখা কঠিন হয়ে গেছে। সে প্রতিদিন মিশরের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। অনেক দেরি হয়ে গেছে, আরো পূর্বে ইউজারশিপকে হত্যা করা উচিত ছিল। এটা তোমাদের অমনোযোগিতার ফসল, নয়তো ইউজারসিফ জীবিত বেরোতে পারত না। রাজমহলের যে সিপাহীকে আমরা নিয়োগ দিয়েছিলাম তাকে নাকি হত্যা করা হয়েছে। ঘটনা হচ্ছে ইউজারসিফকে হত্যার উদ্দেশ্যে যখন ছুটে যাওয়া হয় তখনই তাকে হত্যা করে ফেলা হয়। যা হয়েছে ভালো হয়েছে, নয়তো আমেন হতেব আমাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিত। এটা মহান আমনের নির্দেশ। দুর্ভিক্ষ মোকাবেলায় ইউজারসিফকে সফল হতে দেয়া যাবে না। যতটা পারো গম গুদামে সঞ্চয় করে রাখো। ইউজারসিফকে কোনোভাবেই দুর্ভিক্ষ মোকাবেলায় সফল হতে দেয়া যাবে না। মিশরের সব ইবাদতখানায় পাইক পাঠাও। জনগণকে ইউজারসিফের বিরুদ্ধে খেপিয়ে তোলো। ঘটনাটা কি সত্যি? জীবাণু আজ সকালে সঙ্গী সাথীদের নিয়ে তিনি রওনা হয়েছেন। আমি খোশ মেজাজে ছিলাম, কেননা ইউজারসিফ এই শহরেই রয়েছে। এখন তার বিরহ সহ্য করতে হবে। হে মিশরের শক্তিশালী খোদা, হে মহান আমন, এইভাবে আমাকে কাঁদিয়ে তোমার পুরস্কার দিচ্ছ। আমি তোমার কাছে তাগাদ করছিলাম, আমাকে ইউজারসিফের নিকট পৌঁছে দাও, কিন্তু তুমি তাকে আমার নিকট থেকে দূরে ঠেলে দিলে। জানি না কেন তার খোদা তাকে এইভাবে সাহায্য করছে, আর তুমি আমার কোনো আকাঙ্ক্ষার কথাই শুনছো না। কেন তুমি আমার আকাঙ্ক্ষার প্রতি অমনোযোগী? কেন অমনোযোগী? কেন? ফতমা, আমার সঙ্গে কোনো কাজ রয়েছে? আয়কর দিতে যাচ্ছ বুঝি? হ্যাঁ। দুর্ভিক্ষ কোথায়? কেন এই মুদ্রাগুলো ওদেরকে দিচ্ছ? দুর্ভিক্ষ হলো কি হলো না এটা নিয়ে আমি মোটেও চিন্তিত নই। আমি 1 বছরের আয়কর দিয়ে 2 বছরের মৌকুফ পেতে চাই।
দরুদ হে খোদার নবী। দরুদ। কাজ তো বেশ ভালোই এগিয়ে চলেছে। এখানকার সমস্ত জমি লাঙ্গল দ্বারা চাষাবাদ করা হয়েছে। আজ বীজ ছিটানো হবে হে খোদার নবী। বাহ, খুব ভালো। এভাবে কাজ করে যান। আর মাথায় রাখবেন, এক চিমটি জমিও যেন বীজ ছাড়া খালি পড়ে না থাকে। জি। রওনা করো, আসি। এত যে গুদাম তৈরি করছো, কত সংখ্যক গম সঞ্চয় করবে? মিশরের জনগণের 7 বছরের শীষসহ গম এখানে জমা হবে, কেননা মানুষের পাশাপাশি জীবজন্তুরও খাদ্যের প্রয়োজন হবে। ইউজারশিপ তো সবাইকে নিয়েই মজা করছে। গমের শীর্ষসহ কেউ গম সংরক্ষণ করে নাকি? দূর, কি শুরু করেছো তোমরা? হ্যাঁ, কি শুরু করেছো? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, বীজ বপনের সময় কম, তাড়াতাড়ি করো। আমি জানতাম ইউজারশিপের ভবিষ্যৎবাণী সত্যি হবে। আমার বিশ্বাস ছিল ইউজারশিপের খোদা আমাদের উপর রহম করবেন, যেটা আমি আগেই জানতাম। এটা ইউজারশিপের ভবিষ্যৎবাণী। কোনো সন্দেহই ছিল না এটা বাস্তবে ঘটবে। এই বৃষ্টির অর্থই হলো 7 বছর অফুরন্ত নিয়ামত। কি আজীব, তাই না? ইউজারশিপ দেখছি সব জানে। ইউজারশিপ কি করে এতটা আত্মবিশ্বাসী হয়ে বলেছিল আমাদের মিশরে 7 বছর অফুরন্ত বৃষ্টি হবে? বলছিল তার খোদা তাকে সবকিছুই অবগত করে। তাহলে আমাদের খোদাগণ কেন আমাদের কিছুই বলেন না? কেন তিনি কোনো ভবিষ্যৎবাণী করেন না?
দরুদ ইবাদতখানার খাদেম, দরুদ। দরুদ তোমার ওপরেও। নিজের গমগুলো অন্যকে দিতে যাচ্ছ? জি, দুর্ভিক্ষের জন্য জমা করতে যাচ্ছি। কোথা থেকে জানলে যে দুর্ভিক্ষের সময় ইউজারশিপের হুকুমতে এই গমগুলো তোমরা ফেরত পাবে? তা তো আমি বলতে পারি না, লোক বলল তাই যাচ্ছি। তুমি যদি গমগুলোকে নিজের হেফাজতে রাখতে তবে দুর্ভিক্ষের সময় নিজেই আরামে থাকতে পারতে। ইউজারশিপ ইনসান হিসেবে ভালো, আমি নিজেও তাকে বিশ্বাস করি। ইনসান সংকটের সময় নিজের আসল রূপ জাহির করে। এখন নিয়ামতের সময়কার ইউজারশিপ আর দুর্ভিক্ষের সময়কার ইউজারশিপের মধ্যে পার্থক্য তখন টের পাবে। আপনারা অন্য জমিগুলো ঘুরে ঘুরে দেখতে থাকুন, আমি একটু আসছি। জি আলী জনাব। অপ্রত্যাশিত মেহমান কি চাইছেন না? খোশ আমদের, আপনি বসুন, আমরা খুশি হব। খোদাবন্দের দরুদ আপনাদের উপর। এবছর ফসল কেমন হয়েছে? ভালো হয়েছে কি? ভালো বলতে এরকম ফসল তো আমি আমার জিন্দেগিতে দেখিনি। এমনকি আমার পূর্বপুরুষেরা এরকম ফসল কোনোদিন চিন্তাও করেনি। যতটা পরিশ্রম ও তালাশ করবেন ফল ততটাই বেশি পাবেন। যতই ফসল কাটছে শেষ হচ্ছে না। এটা কৃষকের জন্য আশাব্যঞ্জক যে এবছর প্রচুর ফসল ফলবে। সবই আজিজে মিশরের দোয়া আর ইউজারশিপের খোদা আমাদের জমিগুলোকে উর্বর করে দিয়েছে। আমারও বিশ্বাস হচ্ছে এই সকল কাজ ইউজারশিপের খোদারি। তিনি আসলেই মেহেরবান। আচ্ছা, তুমিও কি তোমার পিতাকে সাহায্য করেছো? অবশ্যই, বাবা যে শীষগুলো কাটেন আমি আর আমার বোন সেগুলো জমা করি। সাবাস সাবাস, তোমার পরিবারের আগামী দিনের পুরুষ তুমি। পিতাকে অবশ্যই সাহায্য করবে। আমি তাহলে আজকে উঠি। আপনি তো খাবারই খেলেন না। শুক্রিয়া, খোদাবন্দ আপনাদের হেফাজত করুন। খোদা আপনারও হেফাজত করুক। উনি কে ছিলেন? হায় হায়, আমি তো তার নামই জিজ্ঞেস করলাম না। বললেন না তো আপনি কে, কোথাকার অধিবাসী? ইউজারশিপ, আপনাদের খাদেম। রওনা হও। বিশ্বাসই হচ্ছে না, সে যে আমাদের ইউজারশিপ। হাই ইউজারশিপ, আজ যে মিশর, সে আমাদের সঙ্গে বসে খাবার খেলো। হ্যাঁ, খোদা তোমার হেফাজত করুক, খোদা তোমার হেফাজত করুক। কি সুন্দর দেখতে, তাই না? দরুদ আলী জনাব। এই জমিগুলোর ফসল কাটা শুরু হয়েছে, এদিকটার কাটা শেষ, আজ ওদিকটায় চলছে। খুব ভালো, একটি শীষও যেন বাকি না থাকে। সব শীষ কেটে ফেলবে, ঠিক আছে? জি জনাব। খোদাবন্দ তোমার সাহায্য। দরুদ আপনার উপর। রওনা হও।
কত? 5000। তুমি কি নিজের জমিতে চাষ করেছো নাকি বাদশার জমিতে চাষ করেছো? বাদশার জমিতে। দরুদ জনাব। রাষ্ট্রীয় গুদামে গম হস্তান্তর কতখানি সাড়া ফেলেছে? খুব বেশি আশাব্যঞ্জক নয়। খাদেমগণ জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছে, তাতে জনগণের মনে সন্দেহের উদ্রেক হচ্ছে। ওদেরকে এখানে ডেকে আনো, ওদের সঙ্গে আমি কথা বলবো। এই তোমরা শোনো, জনাব ইউজারশিফ তোমাদের সঙ্গে কথা বলবেন। তোমরা তোমাদের কাজ বন্ধ করে ইউজারশিফের কথা শোনো। এসো এসো, এদিকে এসো। আমি এখানে এসে জানলাম খাদেমরা চেষ্টা করছে জনগণ যেন রাষ্ট্রীয় গুদামে গম জমা না করে। যদি এটা হয়, আমার কিন্তু তাতে কোনো সমস্যা নেই। সবারই তাদের গমের ব্যাপারে হক রয়েছে। চাইলে আপনারা নিজেদের গম নিজেদের কাছে জমা রাখতে পারেন। তবে আমি পূর্বে যেটা বলেছি সেটা মনে করিয়ে দেবার জন্য আবার বলছি, আমরা দুর্ভিক্ষের সময় শুধু তাদেরকে এই গম দেব যারা এই সময়ে আমাদের কাছে গম জমা রাখবেন। মিশরের হুকুমতের কর্তব্য হচ্ছে যারা রাষ্ট্রের কাছে গম জমা রাখবেন তারা যে কোনো প্রয়োজনে যে কোনো মুহূর্তে রাষ্ট্রের কাছ থেকে গম উত্তোলন করতে পারবেন। কিন্তু কেউ